বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। নমস্কার, আমি সুমনা। পরিযায়ী পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ দোল পূর্ণিমা, তাই পরিযায়ী পরিবারের সকল সদস্যকে জানাই শুভ দোলযাত্রা। হোলি আসছে, তাই আমাদের দিল্লির পাড়াতে প্রত্যেক বছরের মতো এবছরও প্রায় সব বাড়িতেই গুজিয়া আর ঠান্ডাই মশলা বানানো শুরু হয়ে গেছে। তাই সবার দেখা দেখি এবছর প্রথম আমি গুজিয়া আর ঠান্ডাই বানাচ্ছি। আজ এই ভিডিওতে একই মশলা ইউজ করে গুজিয়া, মিষ্টি আর ঠান্ডাই দুটো রেসিপি একসাথে শেয়ার করব। পাশাপাশি এই মশলাটাই আবার আপনারা স্টোর করে রেখে এই পুরো বসন্তের সিজনটাই ব্যবহার করতে পারবেন। তো এর জন্য নেব 2 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ গোলমরিচ, 20 থেকে 22টা এলাচ, 1 টেবিল চামচ পোস্ত, 3 টেবিল চামচ চিনি আর অবশ্যই 1 চিমটে লবণ দেব। যদি পারেন চিনির জায়গাতে মিজরি ব্যবহার করুন। শুকনো গোলাপের পাপড়ি থাকলে দিন, আর ওয়াটারমেলন সিড বা মগজ থাকলেও 1 টেবিল স্পুন করে এর সাথে মেশাতে পারেন। এই বসন্তের সময়ে ঠান্ডায় খাওয়ার উপকারিতা হলো এই ঠান্ডা গরম ঋতুর সাথে সাথে বডিকে ব্যালেন্স করানো। আর এই ঠান্ডাইয়ের রেসিপি আজকালকার নয়, অনেক পুরনো সময় থেকেই আয়ুর্বেদ বডি ব্যালেন্সিং এই রেসিপিটি আমাদের দিয়েছে। যেমন এখানে দেখছেন শরীরের জন্য কিছু গরম উপকরণ, আবার কিছু ঠান্ডা উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। যেমন মৌরি, পোস্ত, গোলাপের পাপড়ি, ওয়াটারমেলন সিডস, এইগুলো শরীরকে ঠান্ডা রাখে। অন্যদিকে এই যে আলমন্ড আর কাজু, এগুলো কিন্তু আবার দুটো দিকেই কাজ করে। যদি বাদামকে ভেজে নেন তাহলে তা শরীর গরম রাখবে, আর যদি ভিজিয়ে বা কাঁচা ইউজ করেন তাহলে তা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। তো এই গরম আর ঠান্ডা উপকরণগুলোকে মিশিয়েই বানানো হয় ঠান্ডাই। মশলাগুলো মিক্সিতে গ্রাইন্ড করার সময় মিক্সিটি চালিয়ে ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু পেস্ট হয়ে যাবে, পাউডার হবে না। বন্ধ করে করে মিক্সিটি চালাতে হবে। ঠান্ডাই মিক্সচার রেডি হয়ে গেছে। আধা লিটার দুধে 100 ml এর মতো জল মিশিয়ে একে ফুটতে দিচ্ছি। এই দুধে আর ঠান্ডাই মিক্সচারে কেশর থাকলে আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দুধটা ফুটুক, ততক্ষণে আমরা গুজিয়ার ডোটা বানিয়ে নিই। সেই জন্য একটা প্লেটে নিচ্ছি 2 কাপ ময়দা, 1/4 কাপ সুজি, 1 চিমটে লবণ আর হাফ চা চামচ এলাচ পাউডার। এই দেখুন দুধে কেশরের রংটা ছাড়ছে। ঠান্ডাই মিক্সচারটা যদি ফ্রিজে রাখেন তাহলে এটা 1 মাস পর্যন্ত ইউজ করতে পারেন, আর ফ্রিজে না থাকলেও 8 থেকে 10 দিন ভালো থাকবে। তবে চেষ্টা করবেন ফ্রিজে রাখার, কারণ এত দামি দামি উপকরণ যেহেতু লাগছে। দুধটা ফুটে গেছে, আগে ঠান্ডাইয়ের মিক্সচারটা এতে অ্যাড করে দিই। যত গ্লাস ঠান্ডাই বানাবেন তত চামচ মিক্সচার অ্যাড করুন। এর সাথে যদি প্রয়োজন পড়ে তো চিনি বা মিছরি অ্যাড করে নিতে পারেন। একে এবার ভালো করে মিক্সড করিয়ে আরেকবার ফুটিয়ে নেব। ব্যাস, ঠান্ডায় রেডি। এবার একে অন্য পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। যদি ফ্রিজ থাকে তো ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিন। খাবার সময় এমনিও এটা গ্লাসে ঢেলে খেতে পারেন, আবার ছেঁকেও নিতে পারেন। যেহেতু এই রেসিপিটা জিরো ওয়েস্ট রেসিপি, তাই ছেঁকে নেওয়া অংশটির সাথে আরও কিছুটা মিক্সচার মিশিয়ে মিল্ক মেড দিয়ে সন্দেশ বানিয়ে নিন। এদিকে ময়দা আর সুজির মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব একবার। ময়ানের জন্য ইউজ করব 2 চা চামচ ঘি। হালকা হাতে ঘি মিশিয়ে নেব, বেশিক্ষণ ময়ান দেওয়ার প্রয়োজন নেই। ডোটা একটু শক্ত বানাতে হবে। এমনিতেই ময়দার সঙ্গে সুজি মেশানো আছে, তাই একটু সময় দিলে ডোটা ঠিকঠাক সেট হয়ে যাবে। প্রয়োজন মতো জল মিশিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। একে এবার সেট হওয়ার জন্য রাখি। চলুন এবার গুজিয়ার মশলাটা বানাই। এবার গুজিয়ার মশলা বানানোর জন্য একটা প্যানে 1/2 টেবিল স্পুন ঘি গরম করব, যাতে লো ফ্লেমে ভেজে নেব সুজি। 1/3 কাপ সুজি নিয়ে নিলাম। সুজিটা ভাজার সময় তাড়াহুড়ো করলে চলবে না। গুজিয়ার পুরের জন্য এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। পপকর্নের মতো সুজিগুলো পাপ হবে। টেম্পারেচার ঠিকঠাক মেনটেন করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে, যাতে সুজিগুলো পপকর্নের মতো পাপ হয়। এবার এতে দিয়ে দেবো খোয়া। খোয়াটা আমি বাড়িতেই বানিয়েছি। 200 গ্রাম খোয়া হয়েছিল 1 লিটার ফুল ক্রিম দুধ থেকে।
এবার এই খোয়া আর সুজি দুটোকে হালকা আঁচে ভালো করে মিক্সড করতে করতে ফ্রাই করব। একটু সময় লাগবে ঝুরঝুরে হতে, আর লো ফ্লেমে সময় নিয়েই ভাজুন। আজ বাড়িয়ে তাড়াহুড়ো করলে চলবে না, ধীরে সুস্থে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করুন। এখানে এই পুরটা ভালো করে ফ্রাই না হলে কিন্তু গুজিয়াগুলো বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। দেখুন, সুজিকে একবার ঠিক করে পাফ করিয়ে নিতে পারলে সুজির সঙ্গে খোয়াটাও ভালোভাবে ভাজা হবে, আর সুজির মধ্যেও খোয়ার ফ্লেভারটা ঢুকবে। দেখুন, এটা পারফেক্ট হয়ে গেছে আর লাইট ব্রাউন কালার হয়ে ঝুরঝুরে হয়ে গেছে। সুজির সঙ্গে খোয়াটাও মিশে গিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আর এটা খারাপ হবে না। গ্যাস বন্ধ করে এবার যতটা পরিমাণে সুজি খোয়ার মিশ্রণটা হয়েছে প্রায় ততটা পরিমাণেই এই মিক্সচারটা অ্যাড করছি। গুজিয়ার পুর রেডি। যদি চিনি মেশানোর প্রয়োজন থাকে তাহলে পুরটা ঠান্ডা হওয়ার পর চিনির গুঁড়ো উপর থেকে মিশিয়ে নেবেন। গরম গরমে চিনি দিলে চিনি জল ছাড়বে আর পুরটাও নষ্ট হয়ে যাবে। এবার গুজিয়ার জন্য লুচি বেলতে হবে। তো আপনারা লুচির মতো ছোট ছোট লেচি কেটেও বেলতে পারেন, আর না হলে আমার মতো বড় একটা রুটি বানিয়ে তার থেকে লুচির সাইজে কেটে নিন। দেখুন, শুকনো ময়দা আমি এখানে ইউজ করছি না। ময়দাটা খুব ভালো মাখা হয়েছে, তাই বেলার সময় চিটে যাচ্ছে না। যদি ডোটা ভালোভাবে মাখা না হয়, বেলতে গিয়ে চিটে যায়, তাহলে শুকনো ময়দা ব্যবহার না করে তেল বা ঘি ব্যবহার করুন, না হলে ফ্রাই করার পর তেলটা খারাপ হয়ে যাবে। পুরে কিশমিশ দেওয়াটা অপশনাল, যদি কিশমিশ থাকে তো এরকম টুকরো করে কেটে পুরে দিতে পারেন। এবার পুর ভরে গুজিয়া বানানোর পালা। গুজিয়ার শেপ যে একই রকমের হয় তা না, অনেক রকম শেপেরই বানানো যেতে পারে। সাইডে ডিজাইনটা কাটা চামচ দিয়েও বানানো যায়। এখানে কুচনো কিশমিশগুলো 2-4টে করে দিয়ে দিন। লুচির সাইডে সাইডে ঘি, তেল বা জল অবশ্যই দেবেন, যাতে জয়েন্টটা ভালোভাবে চিটে, না হলে ফ্রাই করার সময় মুখটা ছেড়ে গিয়ে পুর বেরিয়ে যেতে পারে। এটা একটা ইজি ডিজাইন, আর এই ডিজাইনটাতে মুখটা সহজে ছেড়ে যায় না। আবার বাজারে এরকম গুজিয়া মেকারও পাওয়া যায়, যাতে খুব সহজেই সুন্দর সুন্দর গুজিয়া বানিয়ে নিতে পারেন। এবার ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেল যেন গরম না হয়। হালকা থেকে মিডিয়াম গরম তেলে গুজিয়াগুলো ছাড়ুন, না হলে ভেতর পর্যন্ত ভাজা হবে না। বিশেষ করে সাইডের ওই মোটা যে ডিজাইনটা করা আছে ওটা কাঁচা থেকে যায়, তাই স্লো টু মিডিয়াম আঁচে কম গরম তেলে এক এক করে ছেড়ে দিন। দেখুন, কম আঁচে যদি গুজিয়া ভাজেন তাহলে গুজিয়াগুলো সুন্দরভাবে ফুলেও উঠবে। স্লো আঁচে ভাজা শুরু করুন। গুজিয়া ফুলে গিয়ে নিজের শেপ নিয়ে নিলে আঁচ একটুখানি বাড়িয়ে দিন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও একবার সবাইকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা।